তো অনেক দিন হয়েছে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্লাস হয়নি কিছু কারণের জন্যে। তো আজকে যে টপিক আমরা নতুন টপিক যেটা আরম্ভ করব, আমাদের পরীক্ষা পর্যন্ত যেগুলো হয়ে গেছে, ঠিক আছে, এরপরে যেটা আসবে হচ্ছে মেথড অফ প্রেজেন্টেশন অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, পিক্টোরিয়াল ভিউ অ্যান্ড আইসোমেট্রিক ভিউ। ঠিক আছে, তো এইখানে আমরা দেখতে পারবো যে আমরা কোনো ছবিটাকে কিভাবে প্রেজেন্ট করি, যে অন্য কাউকে বোঝাবে যে ছবিটা কিভাবে আছে। তো আমাদের এখানে প্রথম টপিকে বলছে কি পিক্টোরিয়াল ড্রয়িং। তো বলছে ইভেন আ কমন ম্যান ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি দ্য শেপ অফ অ্যান অবজেক্ট কুইকলি বাই আ পিকচার অর বাই আ পিক্টোরিয়াল ড্রয়িং। ইট ইজ অলসো কল্ড দ্য 3-ডাইমেনশনাল ড্রয়িং। তার মানে পিক্টোরিয়াল ড্রয়িংটাকে কী বলছে আমাদেরকে? 3-ডাইমেনশনাল ড্রয়িং। তো 3-ডাইমেনশনাল ড্রয়িংটাকে কী বলা হয়? 3D, যেটাকে আমরা জানি। তো সেই ক্ষেত্রে 3Dতে কী হয়, আমাদেরকে তিনটে সাইড দেখা যায়। উপর দিয়ে দেখলে টপ দেখা যায়, ডান দিক দিয়ে দেখলে ডান সাইড দেখা যায়, যদি বাঁ দিক দিয়ে দেখি বাঁ সাইড দেখা যাবে, এবং ফ্রন্ট যেটা সামনের দিক দিয়ে দেখা যায়, সেটাকে বলা হয় 3D ড্রয়িং এবং 3-ডাইমেনশনাল অথবা পিক্টোরিয়াল ড্রয়িং বলা হয়। তো বলছে পিক্টোরিয়াল ড্রয়িং আর ভেরি ইউজফুল ফর ডিসক্রাইবিং দ্য শেপ অফ আ পিস, পার্ট অর কম্পোনেন্ট ইভেন দো দে হ্যাভ আ ডিস্টর্টেড লুক। মানে যেমনই ওটা দেখা যাক, যদি আমরা ওটাকে ঠিক পজিশনে যদি দাঁড় করাই, তাহলে কী হচ্ছে, আমাদেরকে প্রত্যেকটা তিনটে সাইড দিয়ে আমাদেরকে ওর এক একটা শেপ অ্যান্ড সাইজ আমাদেরকে বুঝিয়ে দেয়। তো বলছে কি পিক্টোরিয়াল ড্রয়িং যেটা হয় সেটা হচ্ছে 3 রকমের হয়, 3 টাইপস অফ পিক্টোরিয়াল ড্রয়িং, যেটা ফিগার নাম্বার 1-এ হচ্ছে। পয়েন্ট কী কী আছে? আইসোমেট্রিক ড্রয়িং, অবলিক ড্রয়িং এবং পার্সপেক্টিভ ড্রয়িং। যেটা আমরা ফিগার নাম্বার 1-এ দেখছি, এটা হচ্ছে সবথেকে উপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িং। দেখো তিনটে সাইড দেখা যাচ্ছে, উপরে বাঁ দিক ডান দিক বলে দেখা যাচ্ছে, কিন্তু এদিকে বাঁ দিক ডান দিক না, যে কোনো একটা দিকটাকে আমাদেরকে ফ্রন্ট ধরতে হয় আইসোমেট্রিক ড্রয়িংয়ে। সেকেন্ডটা হচ্ছে আমাদের কাছে অবলিক ড্রয়িং। দেখো অবলিক ড্রয়িংয়ে কী হচ্ছে, যে কোনো একটি পাশ আমাদেরকে ফ্রন্ট ধরিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে ডান দিক এবং উপরে টপ যেটাকে বোঝানো হয়। এবং তারপরেরটা হচ্ছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভটাকে বোঝানো হয় যে কোনো একটি সামনে দিয়ে যদি আরম্ভ করবে, তারপরে শেষ যে পয়েন্টটা হবে একটিখানি সিঙ্গেল পয়েন্ট হবে। পার্সপেক্টিভ তোমরা একটা এক্সাম্পল ধরতে পারো, যে ট্র্যাক, রেল লাইনের যে ট্র্যাকটা দেখেছো, রেল লাইনের একদিকে দাঁড়াবে, তখন কী হবে, যখন তুমি শেষ মাথায় দেখবে তখন কী হচ্ছে, খালি একটি পয়েন্ট দেখা যায়, সেটাকে বলা হয় পার্সপেক্টিভ। মানে নিজের মতন ওটাকে আমরা দেখছি। তো বলছে আউট অফ দ্য অ্যাবাভ 3 টাইপস আইসোমেট্রিক ড্রয়িংস আর ভেরি মাচ প্রেফার্ড বাই মেশিন শপ অ্যান্ড মেটাল ওয়ার্কিং ট্রেড গ্রুপস। তা আমরা কী বলছে, যে আমাদের যে আইসোমেট্রিক ড্রয়িং হয় এটা বেশিরভাগই ব্যবহার করা হয় মেশিন শপে এবং মেটাল ওয়ার্কিং ট্রেড গ্রুপসে। ঠিক আছে, যেটা আইসোমেট্রিক ড্রয়িং বলা হয়। বাট পার্সপেক্টিভ ড্রয়িংস আর পপুলার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রুপস অফ ট্রেড। তো পার্সপেক্টিভ টাইপস কী হচ্ছে, আমাদেরকে এক কোণা দিয়ে দেখে অন্য কোণা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আমরা সামনে দেখছি বড়, কিন্তু পিছনের দিকে কী হয়ে যাচ্ছে, আস্তে আস্তে যখন লম্বাই বাড়ছে তখন কী হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। যেমন রাস্তার, যদি তুমি কোনো পাকা রাস্তায় যদি এক কোণায় দাঁড়াবে, তোমাকে যে সামনে দিয়ে যে লেন্থটা দেখা যাবে, সেম লেন্থটা কিন্তু পিছন দিকে শেষ মাথাও আছে, কিন্তু আমরা যখন সামনে দিয়ে দেখছি তখন কী হচ্ছে, শেষ মাথায় যখন আমরা দেখতে পাচ্ছি, আমাদের যে চোখ যতদূর যাচ্ছে যতদূর পৌঁছাচ্ছে, সেখানে কী হচ্ছে, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটার জন্য এটাকে বলা হয় পার্সপেক্টিভ ভিউজ। আর আইসোমেট্রিকে হচ্ছে কি, আমাদের তিনটে সাইড দিয়েই আমরা দেখতে পারবো যে কীভাবে আছে, এবং এখানে বোঝাচ্ছে যে আইসোমেট্রিক ড্রয়িংটা কী আছে। তো আমাদেরকে বলছে আইসোমেট্রিক ড্রয়িং, ইন অ্যান আইসোমেট্রিক ড্রয়িং দ্য 3 mutually perpendicular edges of a cube are at an angle of 120 degree with each other. তার মানে আমাদের যে আইসোমেট্রিক ড্রয়িংটা আছে, এই পুরো ড্রয়িংটা কত ডিগ্রিতে কভার হয়, 120 ডিগ্রির ভিতরেই থাকে। তারপরে বলছে ইনস্টেড অফ ড্রয়িং দ্য এজেস
in the above sideways, first we can also start from point A. তো আমরা সবসময় যে কোনো একটি পয়েন্ট দিয়ে আরম্ভ করি। তো বলছে অ্যাট দিস পয়েন্ট also three mutual perpendicular edges meet while two of these edges makes 30 degree to horizontal. তো বলছে যখনই আমরা একটি পয়েন্ট দিয়ে আরম্ভ করি আমাদের যে মিউচুয়ালি যে মিটিং পয়েন্ট হয় সেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে মিট হবে, তাছাড়া কোথাও মিট হবে না। তো বলছে দ্য আদার এজেস ইজ ভার্টিক্যাল। তা আমাদের যে হরিজন্টাল লাইন থাকে সেই হরিজন্টাল লাইনগুলো কত ডিগ্রিতে ক্রস হবে? প্রত্যেকটা 30 ডিগ্রিতেই ক্রস হবে। তারপরে বলছে কি আর দ্বিতীয় যে এজটা থাকে সেটি কিসে থাকে? ভার্টিক্যাল। তো আমরা ভালো করে জানি যে আমাদের ভার্টিক্যাল লাইনগুলো বেশিরভাগ কত ডিগ্রিতে হয়? সবকটা 90 ডিগ্রিতে হয়। তো বলছে আফটার ড্রয়িং 230 ডিগ্রি লাইন অ্যান্ড ওয়ান ভার্টিক্যাল লাইন প্যারালাল লাইনস আর ড্রন টু কমপ্লিট কিউব। তার মানে একটি কিউব তৈরি করতে গেলে আমাদেরকে কি করতে হচ্ছে? দুটো হরিজন্টাল লাইন বের করতে হচ্ছে, যেটা কত ডিগ্রিতে বেরোচ্ছে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং যে ভার্টিক্যাল লাইন তৈরি হয় সেটা হয় আমাদের 90 ডিগ্রিতে। তাহলে গিয়ে আমাদের একটি কিউব তৈরি হয়, যেটা আমরা ফিগার নাম্বার 2 দেখতে পারবো। তো দেখো আমাদের ফিগার নাম্বার 2 যেটা দেখাচ্ছে, তো কি বলছে যে আইসোমেট্রিক ড্রয়িংটা আমি কি বলেছিলাম একটি কমপ্লিট ড্রয়িং হয়, যেটা কত হচ্ছে? সব দিক দিয়ে মেলালে 120 ডিগ্রি করে কমপ্লিট হয়। এবং দেখো কি বলেছিলাম দুটো হরিজন্টাল লাইন বেরিয়েছে কত ডিগ্রি করে? দেখো পয়েন্ট এ দিয়ে 30 ডিগ্রি, এবং ভার্টিক্যাল লাইন যেটা সোজা উঠেছে ওটা কত উঠেছে? 90 ডিগ্রি। তো এইভাবে যেই আমরা 90 ডিগ্রি ভার্টিক্যাল লাইন টেনেছি, যেমন আমাদের হরিজন্টাল পয়েন্টগুলো কী আছে? পয়েন্ট এ আছে, পয়েন্ট বি আছে এবং পয়েন্ট সি আছে, যেটা কত ডিগ্রিতে গেছে? 30 ডিগ্রিতে। এবং পয়েন্ট এ সি এবং এ বি দিয়ে দেখো ভার্টিক্যাল লাইন উঠেছে। ভার্টিক্যাল লাইন ওঠার পরে আবার পয়েন্ট ডি, পয়েন্ট ই দিয়ে দেখো একটি লাইন গেছে, এবং পয়েন্ট ই দিয়ে পয়েন্ট এফ পর্যন্ত হরিজন্টাল লাইন পার হয়েছে। তো এই দুটো হরিজন্টাল লাইন কত ডিগ্রিতে পার হয়েছে? প্রত্যেকটা 30 ডিগ্রিতেই পার হয়েছে। সেমভাবে পয়েন্ট ডি এবং পয়েন্ট এফ দিয়ে দেখো দুটো হরিজন্টাল লাইন বেরিয়েছে, এই দুটো লাইনও কিন্তু 30 ডিগ্রিতেই আছে। তো যখনই এই পুরো কমপ্লিট ড্রয়িংটা যখনই কভার হচ্ছে, প্রত্যেকটা সাইড কভার হবে কত ডিগ্রি করে? 120 ডিগ্রি করে। ঠিক আছে, এটার জন্য এটাকে বলছে দিস 3 লাইন্স উইল রিপ্রেজেন্ট দ্য মিউচুয়ালি পারপেন্ডিকুলার এজেস আর আইসোমেট্রিক অ্যাক্সেস। তো জেনারেলি দোজ অ্যাক্সেস আর কিপড ইন 4 পোর্শন, মানে 4টে পোর্শনে ওটাকে রাখা হয়। সে যেমনভাবে তোমরা পোর্শনটাকে দেখবে। দেখো যখন হরিজন্টালি রেখেছে দুপাশ দিয়ে 30 ডিগ্রি বেরিয়েছে, এবং যখন ভার্টিক্যালিও রেখেছে, যদি ভার্টিক্যালিভাবে যদি কোনো লাইন যায় সেইভাবেও কি হচ্ছে? 30 করে ডিগ্রিতে বেরিয়েছে। তারপরে বলছে সো টু ড্র দ্য আইসোমেট্রিক ড্রয়িং ফার্স্ট ড্র দ্য 3 মিউচুয়াল পারপেন্ডিকুলার এজেস, সেট আদার লিনিয়ার ডাইমেনশন অ্যান্ড কমপ্লিট দ্য ফিগার। যেটা ফিগার নাম্বার 4 আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা যখনই ড্রয়িং আরম্ভ করব, আইসোমেট্রিক ড্রয়িং যখনই আরম্ভ করবে আমাদেরকে 3টে লাইন সবসময় ড্র করতে হবে। কি দুটো হরিজন্টাল লাইন যেটা 30 ডিগ্রিতে বেরাচ্ছে, আর যেটা সেন্টার পয়েন্ট আছে ওইখান দিয়ে যেটা ভার্টিক্যাল লাইন আমাদের উঠে যায়। তো সেইভাবে এইখানে দেখো একটি রেক্ট্যাঙ্গুলার প্রিজম তৈরি করা হয়েছে। সব থেকে প্রথমে কী আছে? যে সেন্টার পয়েন্ট আছে, যেটা সাপোর্টিং লাইন নিচে দিয়ে একটি লাইন যাচ্ছে, সেখানে পয়েন্ট এ ধরে নাও। তারপরে দুটো হরিজন্টাল লাইন বেরাচ্ছে, দেখো কেমন লাইন বেরাচ্ছে? দুটোই 30 ডিগ্রিতে বেরাচ্ছে। তারপরে দেখো প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ভার্টিক্যাল লাইন উপরে গেছে। তারপরে আপার যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে সেই অ্যাঙ্গেলগুলো কত গেছে? হরিজন্টাল লাইনগুলো সব 30 ডিগ্রি করে। সেমভাবে এখানে যে 4টে ফিগার তৈরি হয়েছে, যেমন রেক্ট্যাঙ্গুলার প্রিজম, এল শেপড ব্লক, স্টেপড ব্লক এবং হলো ব্লক, দেখো প্রত্যেকটা দুপাশ দিয়ে যে পয়েন্ট দিয়ে দুটো লাইন বেরিয়েছে হরিজন্টাল লাইন, প্রত্যেকটা কত ডিগ্রিতে আছে? 30 ডিগ্রি করে আছে। তারপরে বলছে আইসোমেট্রিক অ্যান্ড নন আইসোমেট্রিক লাইন।
যেটা ফিগার নাম্বার 5-এ আমরা দেখব। ফিগার নাম্বার 5-এ কি বলছে, দ্য আইসোমেট্রিক ভিউজ অফ আ শেপ ব্লক। Here all line except AB, BC and DE are parallel to isometric axis. Such lines which are parallel to isometric axis are called isometric lines, whereas such lines AB, BC and DE which are not parallel to isometric lines are called non-isometric lines. আমরা এটা পড়ে নিই, তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি। The length of non-isometric lines will not follow the scale used for isometric lines. To prove this point, consider the non-isometric line AB or BC. The true length of both AB and BC is 5 cm while BC is will be longer. Because of this reason, non-isometric lines are drawn first by locating their start and end point of isometric drawing. ঠিক আছে, তো আমরা ফিগার নাম্বার 5-এ দেখে নিই আমাদেরকে কী বোঝাতে চাইছে। তো এখানে ফিগার নাম্বার 5-এ বলছে যেগুলো হচ্ছে নন আইসোমেট্রিক লাইন এবং আইসোমেট্রিক লাইন। তোমরা ড্রয়িংটাকে ভালো করে দেখো, যেটা পয়েন্ট এ, সি, ই, ডি এবং বি আছে, এইগুলো হচ্ছে আমাদের আইসোমেট্রিক লাইন। নন আইসোমেট্রিক লাইনগুলো হচ্ছে দেখুন এ দিয়ে ভার্টিক্যালি উঠেছে, সি দিয়ে ভার্টিক্যালি উঠেছে, তারপরে দেখো উপর দিয়ে যে হালকা লাইনগুলো আছে সেইগুলো হচ্ছে নন আইসোমেট্রিক লাইন, যেগুলো হচ্ছে কি আমাদের দরকার পড়ে না, কিন্তু আমাদেরকে সেই পয়েন্টগুলোকে আগে করে নিতে হয়, নাহলে আমরা পয়েন্ট খুঁজে পাই না। ক্লিয়ার এই জায়গাটা? ওটা বলছে আমাদেরকে দেখো যে শেপটা আছে এ, বি, সি, ডি, ই, এই শেপটাকে তৈরি করার জন্য আমাদের কাছে আইসোমেট্রিক লাইন এবং নন আইসোমেট্রিক লাইন আমাদেরকে তৈরি করতে হয়, তাছাড়া আমাদের কাছে তৈরি হয় না। তো বলছে টু লোকেট দ্য এন্ড পয়েন্ট অ্যান্ড টু ড্র দ্য নন আইসোমেট্রিক লাইন্স টু মেথড আর এমপ্লয়েড, দে আর বক্স মেথড এবং অফসেট মেথড। তো বক্স মেথডে কি বলছে আমাদেরকে, দ্য অবজেক্ট ইজ অ্যাজিউম টু বি ইনসাইড আ রেক্ট্যাঙ্গুলার বক্স। তার মানে আমরা যেখানে ফিগার নাম্বার 5-এ দেখছি, তো কী হচ্ছে এই যে অবজেক্ট যেটা আছে কিন্তু এটা একটি বক্সের ভিতরেই আছে, তো আমাদেরকে এটাকে অ্যাজিউম করতে হবে যে এটা একটি বক্সের ভিতরেই আছে, তারপরে গিয়ে আমরা তৈরি করতে পারবো। তারপরে বলছে স্টার্টিং অ্যান্ড এন্ড পয়েন্ট আর লোকেটেড অ্যাট দ্য মার্কড বাই জয়নিং দ্য পয়েন্ট আইসোমেট্রিক ভিউজ ইজ ড্রন। ক্লিয়ার? তো বলছে অফসেট মেথডে কি হচ্ছে, দিস মেথড ইজ মোর সুইটেড ফর দ্য অবজেক্ট কনসিস্টিং অফ নাম্বার অফ প্লেনস অ্যাট দ্য নাম্বার অফ ডিফারেন্ট অ্যাঙ্গেলস, মানে প্রত্যেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে থাকে। তো বলছে দিস মেথডস আর নট অনলি ইউজড ফর আইসোমেট্রিক ভিউজ ইনভলভিং নন আইসোমেট্রিক লাইন বাট অলসো ফর দ্য আইসোমেট্রিক ভিউজ ইনভলভিং আইসোমেট্রিক লাইন্স। ঠিক আছে, তো বলছে এই যে মেথড যেগুলো আছে এগুলোকে আমাদেরকে বেশিরভাগই বক্স মেথডে করা হয় তখন যখন আমরা আইসোমেট্রিক ড্রয়িং তৈরি করি, এবং অফসেট মেথডে যখন আমরা ওই জিনিসগুলোকে ভাগ করে দিই। আমাদের যেমন আমরা জানি যে আইসোমেট্রিক ড্রয়িং কোনগুলোকে বলা হয় 3 ডাইমেনশনাল ড্রয়িং, যেখানে 3টে ভাগ থাকে, মানে 3টে ভিউজ থাকে। এখন যখনই আমরা এই 3টে ভিউজটাকে আলাদা আলাদা করে ভাগ করে দিই তখন কী হচ্ছে, ওটা অফসেট মেথডে চলে আসছে, কেন 3টেকেই আমরা আলাদা আলাদা পোর্শনে ভাগ করে দিই। এখানে কিছু কিছু এক্সাম্পল আছে, যেমন বলছে ড্র অ্যান আইসোমেট্রিক ভিউ অফ ট্রায়াঙ্গুলার পিরামিড শোন ইন ফিগার 6 ইউজিং আ বক্স মেথড। তো বক্স মেথডে দেখো সবথেকে প্রথমে একটি ড্রয়িং করা হয়েছে পিরামিডের, তারপরে কী হচ্ছে ওই দুটোকে ভাগ করে ফেলেছে, আলাদা আলাদা করে ভাগ করেছে, উপর দিয়ে কিভাবে দেখা যাবে, সাইড দিয়ে কিভাবে দেখা যাবে এবং সামনে দিয়ে কিভাবে দেখা যাবে বলে। এই এক্সাম্পলগুলো আমরা এখন প্র্যাকটিস করব না, তার আগে আমরা আমাদের যে ফিগার নাম্বার উপরে যে আমরা কিউব বক্সটা দেখেছিলাম, ঠিক আছে, উপরে যে আমরা কিউব বক্স দেখেছিলাম, আমরা এমনি একটি কিউব বক্স আগে প্র্যাকটিস করব, তারপরে আমরা আস্তে আস্তে যখন আইসোমেট্রিক যখন পুরোপুরি তোমরা বুঝে যাবে, তারপরে আমরা যে আইসোমেট্রিক্সের যে ভিউজগুলো আছে ওই ভিউজগুলো আমরা ড্রয়িং করতে আরম্ভ করব। ঠিক আছে, তো যেমন আমি বললাম যে আমাদের এটা হচ্ছে নতুন টপিক, যেটা হচ্ছে সবথেকে প্রথমে কী হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িং, যেটা আমরা আরম্ভ করব। ঠিক আছে,
এইটুকুন তোমরা চেষ্টা করো পড়তে, যেটা তোমাদের বইয়ে দেওয়া থাকবে। পেজ নম্বর কত আছে, এটা 104, ঠিক আছে, নতুন বইয়ের 104 আছে। এই পেজটাকে, এইটুকুন পার্টটাকে তোমরা পড়তে চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো। এবং এইগুলো থিওরিটিক্যাল আছে বলে তোমাদেরকে একটুখানি উপর নিচে হতে পারে, বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু অসুবিধা নেই। যখন আমরা নেক্সট ক্লাস আরম্ভ করব তখন তোমরা জিনিসটাকে, ড্রয়িং যখন আমরা আরম্ভ করব তখন তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে। কেন, যেমন আমি বলেছি যে আমাদের আইসোমেট্রিক ড্রয়িং যেটা থাকে সেটা পুরোপুরি 120 ডিগ্রির ভিতরে আমাদের ড্রয়িংটা থাকে। তো আইসোমেট্রিক ড্রয়িংয়ে কটা অ্যাঙ্গেল থাকে, দুটো অ্যাঙ্গেলে হিসাবে আমাদেরকে ড্রয়িং করতে হয়। দুটো হরিজন্টাল লাইন বেরোয়, সেটা কত ডিগ্রিতে বেরোয়, 30 ডিগ্রিতে, এবং ভার্টিক্যাল লাইন তৈরি হয় যেটা হয় কত, 90 ডিগ্রিতে। নেক্সট ক্লাসে আমরা ড্রয়িং আরম্ভ করব, তখন তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে। সবথেকে প্রথমেই আমরা আরম্ভ করব এমনি একটি কিউব বক্স তৈরি করে। আমি ড্রয়িং করে তোমাদেরকে ভিডিও পাঠিয়ে দেবো, লিঙ্ক পাঠিয়ে দেবো, তোমরা সেইভাবে লিঙ্ক দেখে তোমরা নিজস্ব প্র্যাকটিস করবে এবং দেখবে তোমরা বুঝতে পারবে ভালো। ঠিক আছে, আজকের জন্য তোমাদের ড্রয়িং ক্লাস রইল এত দূরে।